হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি ইনফিনিক্স ব্র্যান্ডের কোনো মোবাইল থাকে তাহলে সেই মোবাইলে কিন্তু অনেক অ্যাডভান্স ফিচার্স থাকে, যেই ফিচার্সগুলো সম্পর্কে অনেকেই জানে না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন এমন কিছু অ্যাডভান্স ফিচার্স দেখাবো যেই ফিচার্সগুলো আপনাদের কোনো কোনো সময় প্রয়োজন পড়তেই পারে। তাই আপনাদের এই ফিচার্সগুলো একবার হলেও দেখে নেওয়া উচিত। তো কী কী সেই ফিচার্সগুলো আমি একটা একটা করে আমার এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ফিচার্সগুলোকে জানার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট যে ফিচার্সটি, আপনাদের ইনফিনিক্স মোবাইলে দেখবেন যে সামনেও একটি ফ্ল্যাশ থাকে আর পিছনে একটি ফ্ল্যাশ থাকে। তো আপনারা এই ফ্ল্যাশে একটা ভালো ইউজ করতে পারেন। আপনার উপর থেকে আপনাদের নোটিফিকেশনটাকে স্ক্রল করে নিচে করবেন। নিচে করার পর আপনাদের যে ফ্ল্যাশের চিহ্নটা আছে, যেখানে আপনারা ক্লিক করলে ফ্ল্যাশ জ্বলে, তো এই ফ্ল্যাশ চিহ্নটার মধ্যে আপনারা অ্যারোটার মধ্যে ক্লিক করবেন। এই যে অ্যারোটা আছে সাইডে, এই অ্যারোটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, যেখানে আমাদের ব্যাকলাইট, এটাতে ক্লিক করলে আপনাদের ব্যাকলাইট জ্বলবে। আর আপনাদের তারপর দেখবেন এদিকে একটা সাইডে একটা অপশন আছে ফ্রন্ট ফ্ল্যাশ, তো আপনারা এটা ক্লিক করে আপনাদের সামনে ফ্ল্যাশটা জ্বলবে। তো আপনারা তারই সাইডে একটা অপশন দেখতে পাবেন 360 ফ্ল্যাশ লাইট। তো আপনারা এটাতে যখন ক্লিক করবেন আপনাদের ব্যাগের যে ফ্ল্যাশ আর সামনের যে ফ্ল্যাশ একসাথে জ্বলবে। তো আপনারা এই ফিচার্সটা কিন্তু ইউজ করতে পারেন আপনাদের ইনফিনিক্স মোবাইলে। সেকেন্ড যে ফিচার্সটি হলো, সেই ফিচার্সের জন্য আপনারা আপনাদের ইনফিনিক্স মোবাইলের ডায়ালারে যাবেন। ডায়ালে যাওয়ার পর আপনার এদিকে উপরে কোনায় সেটিংস অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অটো রেকর্ড কল। তো আপনাদের এটা ডিসেবল থাকবে, আপনারা এটাকে ক্লিক করে ইনেবল করে দেবেন। এটাকে যখনই আপনি ইনেবল করে দেবেন, যখন আপনার কোনো কল করবেন, কলটা রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কলটি রেকর্ড হয়ে যাবে। যখনই কেউ আপনাকে কল করবে সেই কলটি রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড শুরু হয়ে যাবে। আপনারা চাইলে সেখানে অপশন থাকবে, যখন আপনার কাউকে কল করবেন সেখান থেকে আপনারা রেকর্ডিংটাকে অফ করতে পারবেন। কিন্তু আপনারা যখনই কোনো কল করবেন তখনই কিন্তু আপনাদের অটোমেটিকলি রেকর্ড হয়ে শুরু হবে। মাঝে মাঝে আমাদের কোনো ইম্পর্টেন্ট কল থাকে, সেই কলটাকে আমরা কিন্তু রেকর্ড করতে ভুলে যাই। পরে মনে পড়ে যে এটা আমাদের রেকর্ড করার প্রয়োজন ছিল, কিন্তু সেই সময় আমরা রেকর্ড করতে পারি না। এই যদি আপনারা এই সেটিংসটা অন করে দেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো কল রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই কলটি রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। আর এই ফিচার্সটি কিন্তু অনেক মোবাইলে থাকে না, এই রেকর্ডিং সিস্টেমটি কিন্তু অনেক মোবাইলে থাকে না। ইনফিনিক্সের মোবাইলে এটা আছে। এটার জন্য কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে লাগে অন্য অন্য মোবাইলে। এটা ইনফিনিক্স মোবাইলে আছে, তো আপনারা এটাকে ইনেবল করে দেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো এটা হলো সেকেন্ড ফিচার্স। থার্ড যে ফিচার্সটি, এই ফিচার্সটি আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার্স। আপনারা যখন এই ফিচার্সটি অন করবেন আপনাদের মোবাইল আরও বেশি স্ট্রং হয়ে যাবে, আপনাদের মোবাইল আরও বেশি স্মুথলি কাজ করবে, আপনাদের মোবাইল হ্যাং করবে না, আপনাদের মোবাইলে কোনো ল্যাগ হবে না। আপনারা যখন ইনফিনিক্সের মোবাইল কিনতে যান আপনারা ইউটিউবে প্রায় শুনতে পারেন যে আপনাদের মোবাইলে র্যাম 4 GB কিন্তু সাথে ভার্চুয়াল 2 GB র্যাম, ভার্চুয়াল 4 GB র্যাম, আপনাদের র্যাম 8 GB সাথে ভার্চুয়াল 8 GB র্যাম, আপনাদের র্যাম 6 GB তার সাথে ভার্চুয়াল 6 GB র্যাম। তো এরকম করে কিন্তু র্যাম আপনাদের 6 GB থাকলে 12 GB হয়, 8 থাকলে 16 GB র্যাম হয়। তো আপনারা জাস্ট এটা কিন্তু শুনেন, কিন্তু এটা আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন না। আপনাদের মোবাইলে কীরকম করে এটাকে অন করতে হয় সেটা কিন্তু জানেন না। কিন্তু আপনাদের মোবাইলে যদি কোনো ভার্চুয়াল র্যাম থাকে তো সেটাকে কীরকম করে অন করবেন, তো এটার জন্য ফার্স্ট আপনার সেটিংসে যাবেন। আপনারা সেটিংসে যাবেন আপনাদের মোবাইলে। সেটিংসে যাওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা একটি অপশন দেখতে পারবেন, স্পেশাল ফাংশন নামে একটি অপশন থাকবে, দেখবেন আপনারা একটি স্পেশাল ফাংশন নামে অপশন পাবেন। সেই স্পেশাল ফাংশন অপশনটিতে যাওয়ার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন মেম ফিউশন। তো আপনার এই মেম ফিউশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখুন আমার র্যাম 8 GB + 8 GB মানে 16 GB টোটাল র্যাম। এটাকে আমি ভার্চুয়াল করে রাখছি 8 GB। আপনাদের দেখবেন ভার্চুয়াল র্যাম হয়তো অথবা ইউজ হচ্ছে না অথবা কমটা ইউজ হচ্ছে, তো আমি এটাকে 8 GB করে রাখছি। আপনাদের এখানে দেখুন 3 GB 5 GB 8 GB। আপনাদের হয়তো আলাদা আলাদা থাকতে পারে, আপনাদের অন্য অন্য র্যাম থাকতে পারে, আপনাদের হয়তো পারে ভার্চুয়াল 6 GB র্যাম অথবা 4 GB র্যাম। তো আপনাদের যেটা হাই ভেরিয়েন্টটা, যেমন এটা আমার 8 GB, তো এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের যেটা থাকবে সেটাই সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা মডিফাই লেখা থাকবে, মডিফাই অ্যান্ড রিসেট এরকম রিস্টার্ট এরকম অপশন থাকবে। আপনারা ক্লিক করবেন, আপনাদের মোবাইল অটোমেটিকলি রিস্টার্ট হয়ে অটোমেটিকলি অন হয়ে যাবে, মানে অটোমেটিক পাওয়ার অফ হবে, তারপর অটোমেটিকলি পাওয়ার অন হবে, তারপর আপনাদের এই ফিচার্সটা অন হয়ে যাবে। তারপর আপনাদের মোবাইলে ভার্চুয়াল 8 GB র্যাম বা ভার্চুয়াল যত জিবি র্যাম আপনারা লাগাবেন সেটা ইউজ হয়ে যাবে আপনাদের মোবাইলের ভিতরে। তো এটাতে আপনাদের মোবাইলটা অনেক ল্যাগ ফ্রি হয়ে যাবে, আপনারা আরও স্মুথলি কাজ করতে পারবেন। তো এটা হলো থার্ড ফিচার্স। এরপরে যে ফিচার্সটি, এই ফিচার্সটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ফিচার্স। আপনারা ধরুন আপনার মোবাইল কাউকে দিয়ে দিলেন, আপনার ফ্রেন্ডসকে বা অন্য কাউকে, সে সে আপনার মোবাইলে বললো যে সে আপনার মোবাইলে ইউটিউবে একটা ভিডিও দেখবে। তো আপনারা জাস্ট আপনার মোবাইলটা দিয়ে দেওয়ার পর আপনার কোথাও চলে গেলেন, তো আপনাদের কিন্তু এতে ভয় থাকে সে যদি আবার ইউটিউব থেকে গিয়ে আপনাদের ইনস্টাগ্রামে চলে যায়, আপনাদের গ্যালারিতে চলে যায়, আপনাদের পার্সোনাল কিছু জিনিস দেখে নেয়, এতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। এবার যদি আপনার ফ্রেন্ড জাস্ট ইউটিউবই থাকবে আর সেই ইউটিউব থেকে বেরোতেই পারবে না, হাল চেষ্টা করলো, তো সেটা কিন্তু আপনারা করতে পারবেন। তো এটার জন্য আপনার কী করতে হবে, এটার জন্য আপনার সেটিংস যাবেন। সেটিংস কিন্তু এই অপশনগুলো আপনার দেওয়া থাকে কিন্তু অনেকেই জানে না। তো সেটিংস যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনাদের কিছু করতে পারেন, জাস্ট এখানে সার্চ করবেন অ্যাপ পিনিং লেগে সার্চ করবেন, APP অ্যাপ পিনিং লিখে সার্চ করবেন,
আপনারা জাস্ট অ্যাপ পিনিং লিখবেন, দেখবেন জাস্ট খালি অ্যাপ পি লিখবেন চলে আসবে। তো অ্যাপ পিনিং নামে একটি অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই অ্যাপ পিনিং অপশনটা ডিসেবল থাকবে, আপনারা এটাকে ইনেবল করতে হবে। ফার্স্ট আগে আপনারা এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এবার ব্যাক যাবেন, এবার আপনারা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পর আপনাদের ফ্রেন্ড যেন ইউটিউব থেকে বেরোতে না পারে, তার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা এটাকে আগে এরকম করে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দেওয়ার পর আপনারা মেনু বাটনে যাবেন। যাওয়ার পর আপনাদের এই ইউটিউব যে অপশনে লেখা আছে, এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা দেখুন এখানে পিন নামের একটি অপশন আছে, আপনি পিন করে দেবেন। পিন করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট গট-ইটে ক্লিক করবেন। এরপর আপনার ফ্রেন্ডস ইউটিউব থেকে আর বেরোতে পারবে না, যতই চেষ্টা করুক, ব্যাক করুক, কী করুক, আপনাদের ফ্রেন্ড আর ইউটিউব থেকে বেরোতে পারবে না। ও জাস্ট ইউটিউবে আসছে, যেটা কাজ মানে যেই ভিডিও দেখার জন্য যেই কাজ করার, সেই কাজই করতে পারবে, আর কিছু করতে পারবে না। তো এরকম করে আপনার যে কোনো পার্টিকুলার অ্যাপসের মধ্যে কিন্তু আপনার পিন লাগাতে পারবেন। এরপর আপনার কীরকম করে এটা থেকে বেরোবেন, সে তো বুঝবে না, সে তো পারবে না বেরোতে। এবার আপনার কীরকম করে বেরোবেন, এটার জন্য আপনাদের এই দুইটা আঙুলকে একসাথে নিতে হবে। একসাথে আপনাদের এই ব্যাক বাটনকে আর এই মেনু বাটনকে একবারে আপনাদের একসাথে প্রেস করতে হবে। তো আপনারা একসাথে প্রেস করবেন, তারপরে এটা আপনাদের চলে যাবে। তো দেখুন এবার চলে গেছে। জাস্ট আমি এখন প্যাটার্ন দিয়ে খুলবো, একদম নর্মাল চলে আসবে আগের মতো। তখন ব্যাক হচ্ছে, একদম হোম স্ক্রিনে চলে আসলাম। তো এই ফিচারসটা কিন্তু আপনার যে কোনো পার্টিকুলার অ্যাপসের মধ্যে করতে পারেন, এটাতে আপনাদের অনেক সিকিউরিটি থাকবে। নেক্সট যে ফিচার্সটি, এটাও একটি অসাধারণ ফিচার্স, এটাও সিকিউরিটির উপরই। আমরা যখনই কিন্তু আমাদের মোবাইল অন করি, একবার আনলক করার পরে কিন্তু আমরা যে কোনো অ্যাপসের মধ্যে ইজিলি এন্টার করতে পারি। তো সাপোজ আপনার মোবাইলটা এরকম আনলক অবস্থা আপনার ফ্রেন্ডের হাতে আছে বা অন্য কারো হাতে আছে, তো সে কিন্তু আপনাদের যে কোনো অ্যাপসের মধ্যে এন্টার করতে পারবে। কিন্তু আপনারা যদি চান যে আপনাদের যেসব প্রাইভেট জাতীয় জিনিস, মানে প্রাইভেট অ্যাপস, যে অ্যাপসগুলো আপনারা কাউকে দেখাতে চান না, জাস্ট আপনি ইউজ করতে চান, বা আপনাদের গ্যালারিতে কেউ যেন যেতে না পারে, বা আপনাদের ইনস্টাগ্রামে, আপনাদের ফেসবুকে কেউ যদি যেতে না পারে, তো সেটার জন্য কিন্তু এই মোবাইলে একটা ভালো ফিচার্স দেওয়া আছে, অ্যাপ লক নামে। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, আপনাদের মোবাইল থেকে করতে পারবেন। তো এটার জন্য আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা যদি খুঁজতে না পারেন, ডাইরেক্ট এখানে অ্যাপ লক থেকে সার্চ করবেন। কিন্তু আপনারা জাস্ট স্ক্রল করবেন, সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটি ক্লিক করার পর আপনারা নিচে যাবেন, নিচে অ্যাপলক নামে অপশন পাবে, অ্যাপলকে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের অ্যাপলকটার প্যাটার্ন দিয়ে ড্র করে বানাতে হবে, অথবা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বানাবেন। তারপরে এরকম করে আপনাদের যত অ্যাপ আছে মোবাইলের মধ্যে সব শো হবে। জাস্ট এই অ্যাপ মানে যে লকগুলো আছে এই হোয়াইট কালারের, এটাকে জাস্ট ক্লিক করবেন, এটা গ্রিন হয়ে যাবে, বাস লক লাগিয়ে যাবে। তো আপনারা যখনই সেই অ্যাপসটি খুলতে যাবেন, তখনই সেই অ্যাপসটি খোলার সময় আপনাকে কিন্তু লকটা দিতে হবে। এই দেখুন লক আসছে, আমি যতক্ষণ আমাদের প্যাটার্ন ড্র করবেন ততক্ষণ পর্যন্ত ফেসবুকটা খুলবে না। তো এরকম করে আপনাদের মোবাইলে যত অ্যাপস আছে সব অ্যাপসের মধ্যে কিন্তু আপনারা লক লাগাতে পারবেন। নেক্সট যে ফিচার্সটি, সেটি হলো আমাদের কিন্তু অনেক সময় আমাদের এক হাতে এই ইনফিনিক্স মোবাইল ইউজ করতে অসুবিধা হয়, কারণ কারো বড় বড় মোবাইল থাকে 6.8 ইঞ্চি, 6.7 ইঞ্চিস। তো কারো কোনো সময় কিন্তু আমাদের সিঙ্গেল হ্যান্ডেড ইউজ করতে অনেক অসুবিধা হয়, দূরে কোথাও কিন্তু এরকম করে ক্লিক করতে অসুবিধা হয়, মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য কিন্তু একটা ভালো ফিচার্স দেওয়া আছে এই মোবাইলের মধ্যে। আপনারা একটু নোটিফিকেশনটাকে স্ক্রল করে নিচে নিয়ে আসবেন, তারপর এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ওয়ান হ্যান্ডেড মোড নামে একটা অপশন পাবেন, ওয়ান হ্যান্ডেড। আপনাদের যদি এখানে না থাকে, তো সেটার জন্য একটা এক্সট্রা করে ফিচার্স আপনাদের অ্যাড করতে লাগবে। এই থ্রি ডট সেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট শর্টকাট সুইচ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে যত শর্টকাটে মানে অ্যাপ্লিকেশান আছে, শর্টকাটে সেটিংস আছে, সব এখানে চলে আসবে। আপনারা জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করবেন, সেটা আপনাদের শর্টকাটে চলে যাবে। আমি এটাকে প্লাস এখানে ক্লিক করবো, এটা চলে আসবে। তো ওয়ান হ্যান্ডেডটা কিন্তু এখানে থাকে, এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এখানে নিয়ে আসবেন। তারপরে এটা কিন্তু আপনাদের এখানে চলে আসবে, ব্যাক করবেন। আপনাদের এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর সেটা চলে যাবে, মানে সেটা পেয়ে যাবেন। তো দেখুন এখানে 5Gতে আমি নিয়ে এসেছি, তো এখানে চলে আসছে। তো ওয়ান হ্যান্ডেডটা আপনারা কীরকম করে ইউজ করবেন, আপনারা ওয়ান হ্যান্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম করে এক সাইডে চলে আসবে। দেখুন এখন কতটা ইজি, এদিকে কতটা উপরটা বন্ধ হয়ে গেছে, এদিকে কতটা সাইডটা বন্ধ হয়ে গেছে। তো আপনি যখন এই হাত দিয়ে ইউজ করবেন, ডান হাত দিয়ে, তো আপনাদের ইজিলি কিন্তু এটা ওয়ান হ্যান্ডে ইউজ করতে পারেন। এবার যদি আপনারা বাঁ হাত দিয়ে ইউজ করতে চান, আপনাদের বাঁ হাত দিয়ে, তো এইদিকে ক্লিক করবেন, আপনাদের বাঁ হাতে চলে আসবে, আপনারা এটা বাঁ হাত দিয়ে ইউজ করতে পারেন। এরপর যদি আপনারা এটাকে বন্ধ করে দিতেন, এই ক্রস চিহ্নতে ক্লিক করবেন, এটা চলে যাবে। তো ফ্রেন্ডস, এরকম আরও অনেক অনেক ফিচার্স আছে এই ইনফিনিক্স মোবাইলের মধ্যে। আপনারা যদি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই একটা ভিডিওর মধ্যে যদি আমি সব কভার করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় লেন্থি হয়ে যাবে। তাই আপনারা যদি এটা সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাস্ট ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জাস্ট লিখবেন যে এটা সেকেন্ড পার্ট চাই বা সেকেন্ড পার্ট, তাহলে আমি একটা আপনাদের এটার একদম A to Z ফুল যত হিডেন ফিচার আছে সব ফিচার্সগুলো সম্পর্কে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো। তো ভিডিওটি, তো সেকেন্ড পার্ট দেখার জন্য ভিডিওকে একটি লাইক করে কমেন্ট করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড পার্ট ভিডিও। তো আশা করি আপনাদের আজকে এই ভিডিওটি ভালো লেগেছে, মজাও লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।